খিরসার বরফি পছন্দ করে না এমন কাউকেই আমি দেখিনি। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর এইরকম মুখে স্বাদ লেগে থাকার মতো খিরসার বরফি যদি আপনারা বানাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টেনে টেনে ভিডিওটি দেখবেন না, তাহলেই আপনারা বাসায় নিজেরাই বানিয়ে নিতে পারবেন দারুণ মজার মুখে স্বাদ লেগে থাকার মতো খিরসার বরফি। আর এই বরফিগুলো আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন দেখবেন সেই আপনার কাছ থেকে এই রেসিপিটা জানতে চাইবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। খিরসার বরফিগুলো বানানোর জন্য এখানে নিচ্ছি 2 লিটার ফুল ক্রিমযুক্ত লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব। আর দুধটা জাল করছি আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা যখন ঘন হয়ে আসবে তখন প্যানের সাথে দুধটা লেগে যাবে। যে দুধটা প্যানের সাথে লেগে থাকবে সেটা একটু এভাবে উঠিয়ে দিলেই হবে। দুধের ভিতর এরকম যখন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল হাফ কাপ। নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়াটা দিলে বরফি থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। এভাবে অনবরত নেড়েচেড়ে এখন এই খিরসাটা বানিয়ে নিতে হবে। এ সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ এই খিরসাটা জাল করে নেব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমার খিরসাটা একদমই আঠালো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। এখন আমি খিরসাটা চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। আর এখন দেখতে রসালো মনে হলেও দেখবেন এই খিরসাটা যখন ঠান্ডা হবে তখন একদম শক্ত হয়ে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে এই খিরসাটা আমি সমান করে নিচ্ছি। এই খিরসাটা বানানোর সময় অনেকেই দেখা যায় ক্যারামেল তৈরি করে তারপর খিরসাটা তৈরি করেন, কিন্তু ক্যারামেল দিয়ে যদি এই খিরসাটা তৈরি করেন তাহলে খেতে একটু তিতা লাগতে পারে। আমি কিন্তু এখানে কোনো রকম ক্যারামেল তৈরি করে দেইনি। আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি আর চুলাটাকে মাঝারি আঁচে রেখে দুধটা জাল করলে একটা সময় দেখবেন এই খিরসার কালারটা একদম পারফেক্ট আসবে। তো 5 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টার ভিতরেই দেখতেই পাচ্ছেন অনেকটাই টাইট হয়ে গেছে। এখন আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই বরফিগুলো বানানোর পর দেখবেন এই বরফিগুলো সবাই খুব পছন্দ করবে। আর বাসায় আপনাদের বরফিগুলো কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এর উপরে কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।